This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা সব্যসাচী দত্তর বক্তব্য শুনলাম এবং তিনি বলছেন যে তার ওয়ার্ডে গাড়ি আটকানো হলে এরকম হতেই পারে। আমাদের সহকর্মী সুমনের সঙ্গে আমি ছবিটাই দেখতে চাইবো এবং সেখানকার গরম গরম বক্তব্য যেগুলো আসছে সেই বক্তব্য শুনবো। আবারও সব্যসাচী দত্ত কিছু বলছেন। পাশের গুলো তোর বাবা, এই চল চল। হ্যালো, আমাদের সহকর্মী রঞ্জিতের সঙ্গে রয়েছে সুমন, এই জায়গায় ছবি তুলে ধরছে। রঞ্জিত, তুমি যেখানে রয়েছো সেখানকার কি পরিস্থিতি? দাদা আপনার দিকে তেড়ে আসলো, আপনাকে উদ্দেশ্য করে কটূক্তিও করলো, সেটা ওরা শিক্ষক কিনা আমার ডাউট আছে। এই আপনি আপনার ওয়ার্ডেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটা জনপ্রতিনিধি সেটা ওদের জিজ্ঞেস করুন। আর এই বাধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। আচ্ছা, এই যে আবার আমরা মারার ভয় পাই না, আমাদের গুলি করো। কোথায় যাবো? স্যার আপনারা আন্দোলন ব্যস্ত নেবেন না, চলুন আগে ছাড়ুন। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। সবার প্রথম থেকে এই ছবি তুলে ধরছে আমাদের সামনে। আর সুমন, পরিস্থিতির কি কোনো রকম বদল হলো? কারণ এখনো পর্যন্ত আমরা বেশ কিছু জায়গায় উত্তপ্ত পরিস্থিতি দেখলাম, সব্যসাচী দত্তের গরম বক্তব্য আমরা শুনলাম। এখন কি দেখছো তুমি? চলুন মিডিয়ার জন্য বিশৃঙ্খলা। মিডিয়া কি করলো? মিডিয়া বিশৃঙ্খলা বানাচ্ছে। এখানে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন? কোনো বিশৃঙ্খলা নেই। চলুন। এই কিছুক্ষণ আগেই একজন সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে। কিসের সাংবাদিক? কোথাকার সাংবাদিক? TV9 এর সাংবাদিক। এখানে কি করছিল সে? কি করছিল আমার গাড়ির সামনে? সে তো কভার করতে এসেছিল আমাকে। চলুন, পেড নিউজ যা, মোদির থেকে টাকা নিয়ে কর যা। সুমন, আমরা যে ছবি দেখছি এবং যে ধরনের বক্তব্য শুনছি, রীতিমতো বেশ কয়েকজনের মাস্তানি দেখলাম। বিকাশ ভবনে বেশ কয়েকজনের মাস্তানি দেখলাম এবং কি না সব্যসাচী দত্ত এসেছিল, সেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল, কিন্তু সেখানে আমরা পাল্টা মাস্তানিতে উত্তর দেখলাম। সুমন, এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছো তুমি? প্রত্যেকের ছবি তুলেছি, প্রত্যেকে মার্কড। যারা সব্যসাচী দত্তর অনুগামী তার সঙ্গে এসেছিলেন তাদেরকে কেউ কিছু বলেনি, হঠাৎ করে তারা মারতে শুরু করলেন, হেলমেট দিয়ে মেরেছেন, ধাক্কা মেরেছেন, সবকিছু আমাদের ক্যামেরা রেকর্ডেড হয়েছে। আমি তোমাকে একটা ছবি ঘুরিয়ে দেখাবো, তুমি একটু ছাড়ো। দেখো আমার ক্যামেরা বন্ধু সূর্যেন্দু, তার ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, হেলমেট দিয়ে তাকে মারা হয়েছে। কেন না এই নেতাদের মাস্তানির ছবি সে তুলছিল বলে। একদম এটাই আমাদের প্রশ্ন, যে আমাদের সহকর্মী সূর্যেন্দুর গায়ে হাত দিল কে, হেলমেট দিয়ে মারলো কে, যার রক্ত পড়ছে সে খবর সংগ্রহ করতে গেছিল। সুমনকেও মারা হয়, আমরা সেই ভিজুয়াল আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি। কিন্তু আমার সহকর্মী সূর্যেন্দুর গায়ে হাত তোলা হয়েছে, তাকে হেলমেট দিয়ে এমন ভাবে মারা হয়েছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। আমরা খালি প্রশ্ন করেছিলাম যে এই ব্যক্তি কে, এই ব্যক্তিকে, এটাই আমার সবথেকে বড় প্রশ্ন ছিল।
আমাদের প্রশ্ন ছিল, কিন্তু সেই ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে হেলমেট দিয়ে আমাদের সহকর্মীকে মারেন। সুমনকে মারা হয়, সূর্যেন্দুর মুখ দিয়ে ইতিমধ্যে রক্ত পড়ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষকদেরও মারা হয়, তাদেরকে হেলমেট দিয়ে মারা হয়, তাদেরকে বিক্ষোভ তোলা হয়। আর এখানে শর্মিষ্ঠা বড় প্রশ্ন উঠছে, কারণ শুরুতে আমরা দেখলাম সব্যসাচী দত্ত এসে উপস্থিত হলেন, তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু জানার চেষ্টা করবো, তন্ময়দা, সব্যসাচী দত্ত উপস্থিত, তিনি বলছেন ব্যক্তিগত কাজ, এটা তাঁর দাবি। হঠাৎ করে দেখলাম হেলমেট দিয়ে কয়েকজনকে মারধর করতে শুরু করলেন, পুলিশ দাঁড়িয়ে আছে, সব্যসাচী দত্তও দাঁড়িয়ে আছে, কেউ বারণ করলেন না। এটা কি কোথাও মনে হচ্ছে পরিকল্পনা? দেখো, একেবারেই পরিকল্পনা মাফিক কি সব্যসাচী দত্তকে ওখানে অ্যাসাইন করা হয়েছে, যে কারণে দলবল নিয়ে গেছেন। তুমি দেখতে পাবে যারা সঙ্গে রয়েছে তারা শিক্ষক তো দূরের কথা, যারা সঙ্গে রয়েছে তাদের শিক্ষা নিয়েও প্রশ্ন উঠতে পারে, কিন্তু সঙ্গে যারা এসছে তারা যে ভাষায় কথা বলছে, যেভাবে গায়ে হাত দিচ্ছে, সব্যসাচী দত্ত আজকে কেন শিক্ষক আন্দোলনের মধ্যে ঢুকবেন? প্রথম প্রশ্ন। তিনি প্রশ্ন করছেন TV9 বাংলা এখানে কি করছে? আরে আপনি কি করছেন? TV9 বাংলা খবর সংগ্রহ করতে গেছে, আপনি ওখানে কি করতে এসছেন? আপনি কেন গাজোয়ারি দেখালেন? সব্যসাচী দত্ত, আমাদের কাছে ক্যামেরায় ছবি ধরা রয়েছে, প্রথম গায়ে হাত তুললেন শিক্ষকদের। সব্যসাচী দত্ত তৃণমূল নেতা, যিনি বিধায়ক, যিনি বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান, তিনি গায়ে হাত তুলছেন। তারপরই তার সঙ্গে থাকা সঙ্গী সাথীরা, মানে লুম্পেন বাহিনী বলা চলে, তারা গায়ে হাত তুলছেন। কাদের? শিক্ষকদের। হেলমেট দিয়ে মারা হচ্ছে, ছবি TV9 বাংলার ক্যামেরায় রয়েছে, লাথি মারা হচ্ছে ফেলে, আর পুলিশ নীরব দর্শক। তার সঙ্গী সাথী, অর্থাৎ তিনি বলছেন, বারে বারে চোখ রাঙাচ্ছেন, ক্যামেরাবন্দি হয়ে আছে, যে আমি ছেড়ে কথা বলবো না, আমি এবার ক্ষমতা দেখাবো বলার পরই শুরু করলেন মারধর। এই সব্যসাচী দত্তের এই সাহস হয় কি করে? তিনি সংবাদ মাধ্যমকে আঙুল তুলে বলছেন TV9 বাংলা এখানে কেন? TV9 বাংলা 100 বার এখানে থাকবে, খবর সংগ্রহ করতে গেছে। শিক্ষকরা আন্দোলন করছে, সেই আন্দোলন বিকাশ ভবনের কাছে, অর্থাৎ সরকারি অফিসের মধ্যে, সেই সরকারি অফিস, সরকারি রাস্তা, সেখানে সব্যসাচী কি করতে গিয়েছেন এই প্রশ্নই কিন্তু উঠছে। এবং বলতে পারো পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিক্ষকদের এই আন্দোলন, মানে যোগ্য শিক্ষক যারা চাকরি পেয়েছেন নিজের যোগ্যতাতে, যারা চুরি করেননি, তারা চাকরি ফেরত চাইতে গেছেন, সেখানে সব্যসাচী দত্ত এসে হামলা চালাচ্ছেন। একের পর এক থ্রেট, 30 সেকেন্ডের মধ্যে এগুলো উঠিয়ে দিতে পারি এই আন্দোলন। তিনি থ্রেট করে যাচ্ছেন, 30 সেকেন্ড ফাঁকা করতে লাগবে। আবার কিছু বলছেন সব্যসাচী দত্ত। দালালি বন্ধ করুন আপনারা, গদি মিডিয়া দালালি বন্ধ করুন, সব ফেক নিউজ বিরোধিতা করছে। এদিকে মিডিয়া কি করতে গেছিল ওখানে? অনেক বাইরে ছিলাম, ধাক্কা না বুঝে মেরেছে। আচ্ছা তাহলে আমি কি করব? সেটাই আপনাকে বললাম, আপনি রিঅ্যাক্ট করুন। ভাই এমার্জেন্সি না বুঝে মেরেছে, দেখুন রক্ত বের হচ্ছে, দেখুন এই হেলমেট। শিক্ষার্থীরা মেরেছে, সেটাই বলছি আপনাকে যে এটা উচিত নয়। আপনার চিকিৎসা করিয়ে দাও, এসব চিকিৎসা না, মারাটা অন্যায়, না বুঝে মেরেছে, ওদেরকে সরাতে গিয়ে আমাদেরকে মারছে। কাউ আইডেন্টিফাইড নয় ওখানে, গাড়ির সামনে ক্যামেরা দাদা, ওর হাতে গাড়ির সামনে শুয়েছিল, তখন আপনি কি করছিলেন? আমি আপনার কাছে গেছি, আমি বলেছি যে ওরা আপনার গাড়ি আটকে রেখেছে, আপনি বিকাশ ভবনে কাজে এসেছিলেন, কিন্তু ওর হাতে ক্যামেরা, ওকে কেন মারবে? সেটা কে কি করেছে আমি জানি না। আপনি বলছেন দেশ করেছে। অন্তত সব্যসাচী দত্ত বললেন যে তিনি চিকিৎসার ব্যবস্থা করে দেবেন, তার কারণ সেভাবে আহত হয়েছেন আমাদের ক্যামেরার বন্ধু সূর্যেন্দু। নিশ্চয়ই আমি বাস থেকে গিয়ে ওনার অনুগামীরা যারা ওনার সঙ্গে এসেছিল, আমার অনুগামী কেউ নয়, এই ওয়ার্ডের আবাসিক, তারা এই ওয়ার্ডের আবাসিকরা, তারা এই যে ঠোঁট থেকে রক্ত পড়ছে সূর্যেন্দু, সব্যসাচী দত্ত তিনি অন্তত বলছেন যে চিকিৎসা করাতে নিয়ে যাবেন। আমাদের ক্যামেরা বন্ধু সূর্যেন্দু আহত হয়েছে এই ওয়ার্ডের বাসিন্দাদের আঘাতে, তার কথা অনুযায়ী, যারা রাস্তা অবরোধের কথাই হচ্ছে। আমার গাড়ি কি ওদের উপর দিয়ে রান ওভার করতে? আপনার ওদের প্রতি যা বক্তব্য থাকতে পারে, আমার ক্যামেরা পড়ে। আরে ভাই ওখানে পিক এন্ড চুজ করা যায় নাকি? ওর হাতে ক্যামেরা আছে, ক্যামেরা আছে, আপনার হাতে বুম আছে। আমি আপনাকে এরকম করে গালতে পারাকে দেখবো আপনার বুম আছে কিনা। তাহলে ক্যামেরা পার্সনকে মারবেন আপনি? আমি মারিনি, আমি মেরেছি। বাসিন্দারা আমি মেরেছি, আমার গাল টিপবেন বললেন, তাই বললাম। আপনি উত্তেজিত করবেন? আমি উত্তেজিত করছি, আপনি আমার গাল টিপার উদাহরণ দিলেন, তাই বললাম। আমি দেখেছি তো, আমার ক্যামেরা বন্ধুকে মারার কি মানে? ওকে করতে গিয়ে করে দেন, যান নেগেটিভ দেখান, যান। আরে নেগেটিভ দেখানোর কিছু নেই, আমি আপনাকে অ্যাপ্রোচ করলাম। হতেই পারে নেগেটিভ পজিটিভ না, যেটা ফ্যাক্ট সেটা দেখাবো। আরে ফ্যাক্ট দেখানো না, 100 বার দেখাই। আমি আপনার কথা বলছি না, আপনি ওকে সরান, ওকে যা ইচ্ছা করুন, আমার ক্যামেরা পার্সনকে কেন মারবেন? আমার মার্ক সব রেকর্ডেড, সব রেকর্ডেড। সুমন, একটাই কথা বলবো, সব্যসাচী দত্তকে জানিয়ে দাও
আমরা কারোর পেইড চ্যানেল না, সব্যসাচী দত্তরও পেইড চ্যানেল নয়। আমার সহকর্মী যদি আঘাতপ্রাপ্ত হন, গুন্ডাদের দ্বারা যদি আক্রান্ত হন, তার চিকিৎসা করানোর মতো টাকা TV9 বাংলার আছে। সব্যসাচী দত্তর পেইড চ্যানেল নয় তো TV9 যে তাকে চিকিৎসার খরচ দিতে হবে। সব্যসাচী দত্ত এটার উত্তর দিন, সঙ্গে গুন্ডা নিয়ে ঘুরছেন কেন? জিজ্ঞাসা করো সুমন, উনি সঙ্গে গুন্ডা নিয়ে ঘুরছেন কেন? TV9 কোত্থেকে পয়সা পায়? TV9 কে যেভাবে কোত্থেকে পয়সা পায় বলুন। অ্যাড থেকে নয়, অ্যাড থেকে নয়, ছেড়ে দিন ওসব। আমি না এটা তো মিডিয়া নয়। জিজ্ঞাসা করো সুমন, TV9 কোথা থেকে পয়সা পায়? সব্যসাচী দত্তকে জিজ্ঞাসা করো, ওরা প্রমাণ দিতে বলো। টাকায় তোষামোদ সরকার চালাচ্ছে, আমার দরকার নেই। সব্যসাচী দত্তকে জিজ্ঞাসা করো সুমন, সামনে আনতে বলো। রঞ্জিত সামনে আনতে বলো, কোথা থেকে টাকা পায় TV9? সামনে আনুক। আমরা ছিলাম আবার সব্যসাচী দত্তের সঙ্গে থাকা গুন্ডারা আবারও টেলিভিশন মিডিয়ার সঙ্গে ধাক্কাধাক্কি করছে। সব্যসাচী দত্ত যাদেরকে ধাক্কা মারার পর চিনতে পারেন না, তারা কিন্তু সব্যসাচী দত্তের সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এই লাল চুল কানে দুল গুন্ডারা সব্যসাচী দত্ত যাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছেন, তারা দেখছেন আবার আমাদের সহকর্মীদের ধমকি দিচ্ছেন, চলো চলো বলে ধাক্কা দিচ্ছেন, ঠেলছেন এবং যে কোনো সময় মারধর করবার মতো হুমকি দিচ্ছেন। সুমন এবং অনির্বাণ, সব থেকে বড় প্রশ্ন যে পুলিশের সামনে ঘটনাটা ঘটছে, একটা সরকারি ভবনে একজন বিধায়কের কাছ থাকতেই পারে, তিনি গিয়েছেন, কিন্তু সঙ্গে এত মাস্তান কেন, এত লুম্পেন বাহিনী নিয়ে কি করে যায় একজন বিধায়ক একটা সরকারি ভবনে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। নিশ্চিতভাবে এই রাজ্যের পুলিশ চাকরি চাইতে আসা, চাকরির অধিকার চাইতে আসা যোগ্য শিক্ষককে পশ্চাৎ দেশে লাথি এবং লাঠি দুটোই মারতে পারে, কিন্তু সব্যসাচী দত্তের সঙ্গে ঘুরে বেড়ানো লাল চুল কানেদুল গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেখলে চুপটি করে ভালো ছেলের মতো দূরে দাঁড়িয়ে দেখে। এবং সব্যসাচী দত্ত যে গর্হিত কাজ করেছেন, TV9 বাংলার প্রতিনিধি সুমন দত্তর গাল টেপার ছলে আসলে তিনি শারীরিক হুমকি দিয়েছেন। সুমন মহাপাত্রর গাল টেপার ছলে আসলে তিনি শারীরিক হুমকি দিয়েছেন। সব্যসাচী দত্তকে কে অধিকার দিল TV9 বাংলার প্রতিনিধির গায়ে কোথাও এমনকি আদর করেও হাত দেওয়ার? সব্যসাচী দত্ত কি এই ভদ্র সমাজের আইন কানুন নিয়ম টিয়ম জানেন, নাকি তার বিরুদ্ধে যেরকম অভিযোগ বহুদিন ধরে ঘুরে বেড়ায়, তিনি তোলাবাজ এবং সিন্ডিকেটদের নিয়ে ঘুরে বেড়ান, সিন্ডিকেট চালানো লোকদের নিয়ে ঘুরে বেড়ান, সেই অভিযোগটা তিনি আজকে সামনাসামনি প্রকাশ্যে প্রমাণ করতে এসেছিলেন। এই লাল চুল কানে দুল গুন্ডাদের সব্যসাচী দত্ত নিয়ে একটা সরকারি ভবনে আশপাশে গেছেন কেন? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? কার টাকায় চলে সব্যসাচী দত্তের সঙ্গে চাওয়া ঘুরে বেড়ানো এই লাল চুল কানে দুল গুন্ডারা? এদেরকে কে টাকা দেয়? এদেরকে কে পোষে? একজন চেয়ারপারসন তিনি সাংবাদিকদের তুই-তকারি করে কথা বলছে, মানে ন্যূনতম ভদ্রতা নেই। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু পুলিশের সামনে তিনি গুন্ডা বাহিনী নিয়ে ঢুকছে একটা সরকারি ভবনে, যে গুন্ডারা সাংবাদিকদের মারধর করছে, যে গুন্ডারা অবস্থানরত শিক্ষকদের গায়ে হাত তুলছে, যে গুন্ডারা হেলমেট দিয়ে মারছে, এবং সেটা হচ্ছে চেয়ারপারসনের সামনে এবং পুলিশের সামনে একটা সরকারি ভবনের মধ্যে। এইটা কি করে হতে পারে? এটাই সব থেকে বড় প্রশ্ন, যে প্রশ্নই আমাদের সাংবাদিক করেছিল অনির্বাণ, যে এই ছেলেটাকে, এই ব্যক্তিকে তারপরে জুটলো মার, এবং যার হয়ে তারা করলো সেই ব্যক্তি, সেই সব্যসাচী দত্ত তো রীতিমতো তুই তোকারি। এবং তুমি যে কথাটা বলছিলে, সত্যি ছবি দেখলাম, শারীরিক হুমকি দেওয়া হলো, গাল টেপার চলে শারীরিক হুমকি দেওয়া হলো সাংবাদিককে। এটা স্পষ্ট বোঝা গেল যে আসলে সব্যসাচী দত্ত রাজনীতি করে নাকি রাজনীতির নামে অন্য কিছু করার কথা বলে। সব্যসাচী দত্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অভিযোগ, এবং একটি সর্বভারতীয় চ্যানেলের এর আগে স্টিং অপারেশনে সব্যসাচী দত্তকে সামনাসামনি স্বীকার করতে দেখা গেছিল তিনি তোলাবাজদের সিন্ডিকেট চালান, তিনি তোলাবাজি যারা করে এই নিউ টাউন এবং এই আশপাশের সন্নিহিত বিস্তীর্ণ অঞ্চলে সিন্ডিকেট রাজ তিনি চালান। সেটাই তিনি আরও আরেকবার প্রমাণ করলেন। এই সিন্ডিকেট রাজ চালানোর জন্য যাদেরকে প্রয়োজন পড়ে লাল চুল কানে দুল গুন্ডারা, তারা সব্যসাচী দত্তর সঙ্গে ওই মুহূর্তে ওই সরকারি ভবনের বাইরে কি করছিল তার এখনো উত্তর নেই।